নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনা পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 23শে মে থেকে 6 রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। 23শে মে যুবরাজ বুধ তার রাশি পরিবর্তন করবেন এবং মেষ রাশি থেকে বেরিয়ে মঙ্গলের রাশি থেকে বেরিয়ে শুক্রের রাশিতে অবস্থান করতে চলেছেন। মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবেন দৈত্যগুরুর রাশিতে এবং দৈত্যগুরুর রাশিতে প্রবেশ করে এই 6টি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো বেটার রেজাল্ট প্রদান করতে চলেছে। 23শে মে দুপুর 1:13 তার রাশি পরিবর্তন হবে এবং বৃষ রাশিতে প্রবেশ হতে চলেছে। এবং কোন সেই 6টি রাশি যাদের অর্থ বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, আর দেরি না করে জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কপোজ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার, পেড সার্ভিস, সম্পূর্ণ অনলাইন। 23শে মে যুবরাজ বুধের এই রাশি পরিবর্তন এই রাশিগুলির জন্য, এই 6টি রাশির জন্য বিশেষ সৌভাগ্যের সূচনা করতে চলেছে। তাদের এক কথায় বন্ধ ভাগ্যের চাবিকাঠি কিন্তু তারা পেতে চলেছে। অর্থ বৃষ্টির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বুধের এই রাশি পরিবর্তন বৃষ রাশিতে প্রবেশ আপনাদের জন্য এক কথায় হঠাৎ করে সর্বক্ষেত্রে উন্নতি সফলতা কিন্তু নিয়ে আসতে চলছে। অপার সফলতা কিন্তু আপনাদের হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার একটু হলেও সতর্ক থাকতে হবে। যে কোনো কাজ করবেন অবশ্যই সাবধানতা কিন্তু সাবধানতা অবলম্বন করুন এবং যেই কাজ করুন না কেন সেই কাজেই আপনারা কিন্তু সফলতা সাকসেস পাবেন। এই সময়ে আপনাদের আর্থিক স্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠবে। ব্যবসার দিক থেকে ভালো লাভ আপনারা পেতে চলেছেন। ঝুঁকিপূর্ণ লেনদেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এড়াতে হবে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো, প্রেমের দিক থেকে খুবই ভালো। কর্মজীবনে আপনাদের যে কাজ হচ্ছে সেই কাজের প্রশংসার পাত্র কিন্তু আপনারা হবেন। এবং চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে জানাবো, সময়টা কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে। সিনিয়রদের অফিসের বস বা কিংবা সিনিয়র যারা রয়েছে তাদের সহযোগিতা পেতে চলেছে। তারপরে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ভৌতিক সুখ আপনারা পেতে চলেছেন। বাড়িতে বসেই আপনাদের মনের মতো ব্যবসায় ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। মানে এই সময় সুখ ভোগ বিলাসিতা আপনাদের কিন্তু বাড়তে চলেছে। ঘর বাড়ি এক কথায় আপনাদের উন্নতি সাকসেসে ভরে উঠবে। আপনারা যে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। চাকরিদের ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো কাটতে চলেছে। এই সময় আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। একটু যদি পরিশ্রম করেন ভালো রেজাল্ট কিন্তু আপনারা হাতে নাতে ফল পেয়ে যাবেন। নতুন নতুন কাজ বা নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন আপনারা এক কথা রেকর্ড তৈরি করবেন। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক ভালো হতে চলেছে, দাম্পত্য জীবন ভালো উঠবে, শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু টেনশন ফ্রি থাকতে চলেছেন। তারপরের রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো, আপনাদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা পূরণ হতে চলেছে। মনের ইচ্ছা, কেরিয়ার আপনাদের কিন্তু ভালো দেখা দিচ্ছে। প্রতিষ্ঠিত হয়ে উঠতে চলেছেন আপনারা সিংহ রাশির জাতক জাতিকারা। এই সময় আপনাদের বেতন বৃদ্ধি পেতে চলেছে। অফিসের সহকর্মী কিংবা সিনিয়রদের সম্পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন অফিসিয়াল কাজের ক্ষেত্রে। এবং আপনাদের প্রমোশনের একটি যোগ দেখা দিচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। আরও জানো, পরিশ্রমের দ্বারা আপনারা কিন্তু নিজের একটা আলাদা পরিচিতি কিন্তু আপনারা গড়ে তুলতে চলেছেন। চাকরির খোঁজ যারা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির একটি যোগ দেখা দিচ্ছে। সন্তানের দিক থেকে ভালো খবর, সুসংবাদ আসতে চলেছে এবং শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। আরও জানাবো, আর্থিক কন্ডিশন বেটার হয়ে উঠবে। আর্থিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল হতে চলেছেন। তারপরের রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। যেহেতু আপনাদের রাশিতেই বুধের এই গোচর, আপনাদের জন্য কিন্তু এক কথায় প্রমোশন নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে পদোন্নতি
ব্যবসার দিক থেকে যদি দেখা যায় নতুন বিনিয়োগ যারা করবেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। বিবাহিত জীবন এক কথায় মধুরতা কিন্তু বাড়তে চলেছে এবং বুধের এই গোচর আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ প্রমাণিত হতে চলেছে। আর্থিক কন্ডিশন আপনাদের আগের চেয়ে অনেক বেটার করবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বুধের এই গোচর আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট নিয়ে আসবে। বুদ্ধির দিক থেকে এক কথায় আপনারা কিন্তু বুদ্ধি বক্তৃতা এইসব সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন, বুদ্ধি দিয়ে কাজ করছেন, বক্তৃতার দ্বারা আপনারা কাজ করছেন, সেখান থেকে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট, আপনাদের আর্থিক ইনকাম কিন্তু বাড়তে চলেছে। আপনাদের অফিসের সিনিয়রদের সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে চলেছেন। অফিসিয়াল কাজে আপনারা কিন্তু এক কথায় প্রশংসার পাত্র হয়ে উঠবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। এই সময় আপনাদের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে। ব্যবসার দিক থেকে খুবই লাভ দেখা দিচ্ছে। দৈনন্দিন কাজ থাকবে। তারপরে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে লাভ থাকছে। একটু সতর্কতা অবলম্বন করতে হবে, অন্ধবিশ্বাস করবেন না। মীন রাশির ক্ষেত্রে আরও জানাবো আর্থিক কন্ডিশন বেটার হতে চলেছে। দাম্পত্য জীবন ভালো উঠবে। শারীরিক দিক থেকে একটু হলেও সুস্থতার জায়গা দেখা দিচ্ছে। এই সময় পুরনো কোনো অতিথি বা পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো শিক্ষকের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে এবং আপনাদের যে রিলেটিভ রয়েছে বা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের কিন্তু সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে। এই সময় বুধের এই যে গোচর আপনাদের জন্য ইতিবাচক ফলাফল কিন্তু নিয়ে আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের কিন্তু বাড়তে চলেছে। প্রতিটি কাজে আপনারা সফলতা পেতে চলেছে। সম্পত্তি পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনারা অফিসের যে কোনো কাজ থাকুক না কেন সমস্ত কাজে আপনারা কিন্তু সঠিক সময়ে এক কথায় ভালোভাবে কিন্তু সম্পন্ন করতে চলেছেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। আপনাদের জন্য বড় ধরনের কোনো সুসংবাদ এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে। পরিবর্তন হতে চলেছে। আর্থিক স্থিতিও কিন্তু মজবুত হবে। বুধের এই রাশি পরিবর্তন, বুধের এই যে বিশ্ব রাশিতে প্রবেশ, শুক্রের রাশিতে প্রবেশ, এই 6টি রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ বৃষ্টির চেয়ে কিন্তু কম নয়। আপনার রাশি যদি হয়ে থাকে আপনি কিন্তু ভালো বেটার রেজাল্ট পাবেন এবং সর্বোপরি আপনার জন্মছকে বুধের গোচর কিন্তু ভালো থাকা দরকার। বুধ যদি খারাপ থাকে আপনারা কিন্তু তার প্রতিবিধান ইমিডিয়েট ধারণ করুন, কারণ বুধ খারাপ হলে মানুষের কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়। শূন্য থেকে বুধ যাদের ভালো তাদের কিন্তু শূন্য থেকে কোটিপতি হয়, আর যাদের বুধ খারাপ তাদের কিন্তু কোটিপতি থেকে কিন্তু তার শূন্যতা আটকায়। তাই যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কমেন্ট করুন। নমস্কার।